যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো, তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুইলা খুঁজা খুঁজা আনতে হয়। রাগ হয় না, পায়ে হাত রাখেন। টেলিভিশনটা তো সামনে পড়ে, চোখের সামনে। কোরআনটা তো চোখের সামনে পড়ে না। ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো। কিন্তু আফসোস, টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। কালামুল্লাহ কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস, আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ। শতকরা 90 জন পড়তে পারে না। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা 90 জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত, শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায়, মালিক তোর কালাম। পড়তে পারি না, ভালো তো বাসতে পারি। পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি। কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে। এই মজমায় পাওয়া যাবে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই এই মজমায় কেউ? আমি হাত উঠাইতে বলবো না, আছে তো? হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না। অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে। সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? সত্য তো? নর্তকী, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2 জন 3 জন মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? তো হিট হয়ে যায়, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না। তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরের ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সামলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4, 4, 5, 5 ঘন্টা বসেও থাকে। কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস। ও মালিক, আমার শেফার দরকার। তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে।
বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হ্যায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোন আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? 100 কোটি মানুষ। কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল। মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হইতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী, 25%। অস্ট্রেলিয়া। আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না। নিবেন নাম ঠিকানা, নিবেন এই লিটারেচার আমার কাছ থেকে, কিন্তু দুনিয়াতে এটা মিডিয়া আসে নাই, আসবে না কোনোদিন।
মিডিয়ায় আসবে না, মিডিয়ায় আসতেও দিবে না। যেমন আমি বলি রাগ হয়েন না, আমার সুশীলরা কি করে, আমার বুদ্ধিজীবীরা কি করে, আমার শিক্ষিতরা কি করে, আমাদের যুবক যুবতীর যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। আমার সমাজের সুশীলরা কি করে, আমার সমাজের শিক্ষিতরা কি করে, আমার সমাজের বুদ্ধিজীবীরা কোথায়, আমার সমাজের ডাক্তাররা কোথায়? ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে? একদিন তো আসবে ওরা বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে, বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্র না পড়লো 2 বছর টিকবে, 2 বছর পরে শেষ। আমার সমাজে পরকীয়ার তুফান চলতেছে কেন? আরে বলেন না কেন? আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে, আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। মাদক নিয়ে আপনি চিৎকার দেন, মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট। ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে, ওদেরকে জিজ্ঞাসা করেন। আপনি আমার কাছে সায়েন্স নিয়ে আসেন, সায়েন্স, আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝাই দেব, আপনার বিজ্ঞান দিয়ে বুঝাই দিব ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে। এই জন্য আমার সমাজে পরকীয়া বাড়তেছে। কেন? পুরুষ করবে কি? ইন্টারনেট দেখতে 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 ও তো বুড়ি হয়ে গেছে। এখন পুরুষ যাবে তো যাবে কোথায়? মেয়ে পরকীয়া করবে না তো করবে কি? ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে। এখন ওই নারী পরকীয়া করবে না তো করবে কি? পরকীয়ার তুফান তো আমার সমাজে এই জন্য, শুধু ইন্টারনেটের কারণে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আমি ওদের পায়ে হাত রাখি, ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা যা সারাদিন দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাইলে কোনো মা বাবা সন্তানকে ঘরে ঢুকতে দিতেন না। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের জীবন তো ইন্টারনেটে শেষ। যদিও এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে। আমার জাতির শিক্ষিত লোকগুলা তো বাধা দেয় না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিবেন? আরো প্রমাণ দিতে পারবো আমি। আমার দুনিয়া ঘুরা, আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া না। মনে করেন না আমি খিলগার থেকে এখানে আইসা বলতেছি, আমি দুনিয়া ঘুরছি, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। একবার না একাধিকবার। আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই, আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত, তাইলে কয়েকদিন পরে আমরা গার্মেন্টসের কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম। যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার, টিকেটও আমার, ভিসাও আমার, বাড়িও আমার, গাড়িও আমার, পয়সাও আমার, ডলারও আমার, আমার যৌবন দরকার, চল তুই আমার সাথে, তুই শুধু এনজয় করবি, চল, আমার যৌবন দরকার। আমার দেশে যৌবন নাই, মানুষ আছে যৌবন নাই। কিন্তু ওদের কাছে তো থিওরি হইলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়ে দিব।